ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে প্রতিবাদ করছেন শিক্ষকরা। 13 অক্টোবর সোমবার সকাল থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান না হওয়ায় অলস সময় পার করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষকরা শ্রেণীকক্ষে না যাওয়ায় অনেক ছাত্রছাত্রী বাড়ি ফিরে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কবে নাগাদ পাঠদান শুরু হবে তাও নিশ্চিত করতে পারেননি শিক্ষকরা। তারা বাংলাদেশের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়েছিল দাবি আদায়ের লক্ষ্যে, কিন্তু তাদেরকে দাবির কথা শোনা তো দূরের কথা, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি যে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ বক্সের মধ্যে পুলিশকে নির্যাতন করা হয়েছে। যেহেতু আমার সহকর্মীর উপর নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদে সারা বাংলাদেশের যে আন্দোলন ক্লাস বর্জন, তার অংশ হিসাবে আমরা আজকে শুরু থেকেই আমরা ক্লাস বর্জন করেছি। এদিকে শিক্ষার্থীরা জানান সামনেই তাদের এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। এভাবে ক্লাস বর্জন করা হলে তারা সময় মতো সিলেবাস কমপ্লিট করতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর আমরা ক্লাস 5 থেকে করোনার সম্মুখীন হয়েছি, যার ফলে আমরা ক্লাস 5-এ পরীক্ষা দিতে পারিনি। প্লাস তারপরে আমাদের ক্লাস 9-এ একটা নতুন কারিকুলাম দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা ক্লাস যেখানে 2 বছর পাই সেখানে আমরা 1 বছর পাচ্ছি। আবার যদি আমরা 10-এও যদি ক্লাস না পাই, ঠিক মতো যদি আমরা শিখতে না পারি, তাহলে আমরা কীভাবে পরীক্ষা দেবো? নভেম্বরে আমাদের টেস্ট পরীক্ষা, এখন যদি আমাদের সিলেবাস কমপ্লিট না হয় তাহলে তো আমাদের পরীক্ষা কিছু লিখতেও পারবো না।